নমস্কার বন্ধুরা, আজকে সোয়া গ্রানুলসের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। খুবই সহজ একটা রেসিপি, বাট খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো শুরু করা যাক। এজন্য প্রথমেই কিছুটা সোয়া গ্রানুলস গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এটা ততক্ষণ ভিজতে থাকুক, পাশাপাশি বাকি জোগাড়গুলো আমি সেরে নেব। কয়েক টুকরো রসুন আর 1/2 ইঞ্চি মতো আদা থেতো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো ফাইনলি চপ করে নিয়েছি। দুটো মতো কাঁচা লঙ্কা কুচি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে নিয়েছি। ব্যাস, জোগাড় শেষ। এবার চটপট করে রান্নাটা করে নেব। কড়াইটাকে গরম হতে বসাবো। গরম হয়ে গেলে সামান্য রিফাইন্ড অয়েল, আমি এখানে গ্রাউন্ডনাট অয়েল ব্যবহার করেছি, তোমরা যে কোনো রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো। এটা দেবো কিছুটা জিরে ফোড়ন, ওই 1/2 টেবিল চামচ মতো জিরে। আঁচটা একদম কমিয়ে দেবো যাতে পুড়ে না যায়। আর একটা তেজপাতা। 2-3 সেকেন্ড পর দেবো কুচনো পেঁয়াজ। 2-3 মিনিট ভালো করে ভাজা করব মিডিয়াম আঁচে। তারপর আদা রসুনটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। আবার একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না আদা রসুনের এই কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আর পেঁয়াজটা একটু লাল লাল যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব পুরো ব্যাপারটা। এই অবস্থায় টমেটোটা দিয়ে দেব। সব কিছু একটু ভাজা ভাজা করে নেব। দরকার পড়লে একটু জলও দিতে পারো। আঁচটা মিডিয়ামেই রাখবে যাতে পুড়ে না যায়। এরপর একটা বাটিতে সামান্য জলের সাথে রোজকারের যে মশলা সেগুলো মিশিয়ে নেব। 1/2 টেবিল চামচ নুন, একটু হলুদ গুঁড়ো, ওই 1/2 টিস্পুনেরও কম, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ গরম মশলা। একটু জল দিয়ে মিশিয়ে নেব, দিয়ে কড়াইতে দিয়ে দেবো। পুরো ব্যাপারটা ভালো করে কড়াইতে মিশিয়ে নেব। বাটি ধরা একটু জলও দিয়ে দিলাম। ব্যাস, এখন শুধু কষতে হবে ঢাকা দিয়ে। 4-5 মিনিট মতো হয়ে গেছে। মশলা থেকে হালকা হালকা তেলও ছেড়ে গেছে। এবার ভিজানো সোয়া গ্রানুলসটা দিয়ে দেবো। হালকা একটু জল ছেঁকে, পুরো ড্রাই না হলেও চলবে। ব্যাস, এবার মিক্স মিক্স মিক্স। ঢাকা দিয়ে 5 মিনিট একটু কষবো। 2-3 মিনিট পর একটা বাটিতে 1 চামচ মতো টমেটো সস একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর একটুখানি কাসুরি মেথি হাতে সামান্য রাব করে দিয়ে দেব। দেন মিক্স করে নেব। পুরো ব্যাপারটা ভালো করে নাড়তে নাড়তে একটু যখন ড্রাই হয়ে যাবে, আমাদের রেসিপি মোটামুটি রেডি। একবার টেস্ট করে দেখে নিতে পারো যে নুন টুন ঠিক আছে কিনা।
আমার একটু নুনটা কম লাগলো তাই একটু দিয়ে দিলাম। তারপর 1 মিনিট নেড়ে চেড়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তোমরা এটা রুটি, রুমালি রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, যে কোনো ব্রেড জাতীয় জিনিসের সাথে খেতে পারো। তোমরা যদি এটা বাড়িতে ট্রাই করে থাকো অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। চলো টাটা।